হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 9-এর একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে ক্লাস 9-এর বাংলা বই থেকে ছাড়পত্র কবিতাটা তোমাদের সামনে ডিসকাস করব। তো আশা করি এই কবিতার ডিসকাসের পরে তোমরা আর কোনো সমস্যা হবে না যে কিভাবে বড় প্রশ্নের উত্তর লিখবে বা ছোটো প্রশ্নের উত্তর লিখবে। তো সবার আগে আমি কবিতাটা পড়ার আগে এটা তোমাদের সামনে একটু ছোট্টভাবে ডিসকাস করে নিই, তাহলে যখন আমরা লাইনগুলো পড়ব তখন তোমাদের কাছে ইজি হয়ে যাবে। দেখো, এই যে ছাড়পত্র লিখেছেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যকে আমরা সবাই কিশোর কবি নামে চিনি। তো তিনি এখানে বলতে চেয়েছেন যে শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, মানে শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, তখন তার মুখে তিনি খবর পেয়েছেন যে এই পৃথিবীতে তার বাঁচার অধিকার ব্যক্ত করার জন্য সেই শিশুটি একটি ছাড়পত্র লিখেছেন, আর কবি এটা পেয়েছেন। নবজাতক শিশু মানে ছোট্ট শিশুটা জন্মর সাথে সাথেই সে কী করে প্রচুরভাবে কান্না করে, ঠিক আছে। আর এই কান্নার মাধ্যমে সেই পৃথিবীকে বুঝিয়ে দেয় যে তার বাঁচার অধিকার আছে, তার জন্য সে কান্না করছে। শিশুটি ছোট্ট, ঠিক আছে, শিশুটি ছোট কিন্তু সে দৃঢ় প্রতিজ্ঞা করছে, এবং সেই দৃঢ় প্রতিজ্ঞা সে কীভাবে বোঝাচ্ছে, তার হাত মুষ্টিবদ্ধ থাকে এবং সে উদ্ভাসিত করে যে তার আগমনের বার্তা, যে সে পৃথিবীতে তার আগমন হয়েছে। শিশুটির অঙ্গভঙ্গি আর শিশুটির কান্না ভাষা কিন্তু কেউ বোঝে না। সেই শিশুটা তখন কি বলতে চাইছে, তার অঙ্গভঙ্গি কী, তার ভাষা কী, এটা কিন্তু কেউ বুঝতে পারে না। কেউ হাসে, কেউ তীক্ষ্ণ বিদ্রূপ করে, কিন্তু কবিতার ভাষা মনে মনে উপলব্ধি করেছেন, ঠিক আছে। তিনি নবজাতকের অস্পষ্ট কুয়াশা ভরা চোখে আসন্ন যুগের নতুন পরিচয়পত্র পেয়েছেন। মানে এখানে কবি সুকান্ত ভট্টাচার্য এই যে ছোট্ট শিশুটা আছে তার মুখের মধ্যে, তার চোখের মধ্যে তিনি আগামী দিনের একটা নতুন পরিচয়পত্র পেয়েছেন। জীর্ণ পৃথিবীর ব্যর্থতা, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে করে নিয়ে পুরাতনকে একদিন চিরাচরিত প্রথা অনুযায়ী বিদায় নিতে হবে। মানে পৃথিবীতে যে অত কিছু হচ্ছে, এই সব কিছু সে তার পিঠে নিয়ে এগিয়ে যাবে এবং এগুলি আস্তে আস্তে সরেও যাবে। ভাবি প্রজন্মের জন্য রেখে যেতে হবে নতুন ঠিকানা। কবি এখানে বলেছেন যে নতুন যে শিশুরা আসছে তাদের জন্য কি রাখতে হবে, নতুন ঠিকানা রাখতে হবে। সকল মানুষের মৃত্যু অবধারিত। কবি একথাও বলছেন যে পৃথিবীতে সব মানুষের মৃত্যু হবে, তাই মৃত্যুকে ভয় করে, মানে কি, মৃত্যুকে ভয় করে থাকলে হবে না, অর্থাৎ মৃত্যুর ভয়ে চিন্তা না করে সমস্ত যে অন্যায় আছে, অবিচার আছে, পীড়ন আছে, শোষণ আসে, ওই জিনিস থেকে মানুষটাকে সরিয়ে রাখতে হবে। মানে মানুষকে বোঝাতে হবে যে অন্যায় করা, অবিচার করা, পীড়ন করা ভালো না, ঠিক আছে। তাহলেই ভবিষ্যৎ যে প্রজন্ম আছে তারা একটা সুন্দর বাসস্থান পাবে এবং একটা সুন্দর পরিবেশ পাবে। কবিও মানব সমাজের একজন অংশীদার হিসাবে নবজাতকের কাছে দৃঢ় অঙ্গীকারবদ্ধ যে যতক্ষণ তার দেহে প্রাণ অবশিষ্ট থাকবে ততক্ষণ তিনি সর্বশক্তি দিয়ে ভাবী শিশুর স্বচ্ছ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য পৃথিবী থেকে জঞ্জাল অপসারণ করবেন। এই কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন যে যতদিন অবধি তিনি বেঁচে থাকব ততদিন অবধি তিনি প্রত্যেকটা শিশুর উন্নতির জন্য সব কিছু করে যাবেন। দেহের শেষ রক্তবিন্দু দিয়ে সে সব কাজ সেরে নতুন শিশুকে আশীর্বাদ করে যাবেন। তিনি বলেছেন যে তার দেহে যদি এক বিন্দু রক্ত থাকে, সেই রক্ত দিয়েও তিনি সেই শিশুকে আশীর্বাদ করে যাবেন, যাতে শিশুটা মানুষের মতো মানুষে উঠতে পারে এবং ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকবেন। মানে ইতিহাসের পাতায় তিনি চির কি অমর হয়ে থাকবেন। তো চলো, আশা করি আমার এই ডিসকাসটা তোমাদের কাছে ভালো লেগেছে। এখন চলো আমরা লাইন পড়ছি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে এক ছাড়পত্র। সুকান্ত ভট্টাচার্য, আমি প্রথমেই বলেছিলাম যে এখানে বলেছেন যে যখন একটা শিশু পৃথিবীতে আসে তিনি তার মুখে একটা খবর পেলেন যে সে এক বাঁচার জন্য একটা ছাড়পত্র পেয়েছে। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে তার অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন যে একটা শিশু যখন জন্ম হয়েছে সে তার অধিকার রাখছে কীভাবে, উচ্চমাত্রায় চিৎকার করে,
কর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত। হতে পারে তার দেহটা ছোট, সে এখন অসহায়, অন্যের সাহায্যে সে চলে, কিন্তু তার হাত কীরকম? মুষ্টিবদ্ধ হাত। উত্তোলিত উদ্ভাসিত এক দুর্বোধ্য প্রতিজ্ঞায় সে একটা চিরপ্রতিজ্ঞা করছে যে তার বাচ্চার অধিকার আছে, সেজন্য সে একটা ছাড়পত্র নিয়ে আছে। কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়! সে ভাষা বুঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃত তিরস্কার। এখন শিশু যে ভাষায় কথা বলে সেই ভাষা কেউ বুঝে না, কেউ তার ভাষা দেখে হাসে আর কেউ তাকে তিরস্কার করে, মানে তাকে কেউ পাত্তা দেয় না। কিন্তু আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। এখানে কবি বলেছেন যে কবি সুকান্ত ভট্টাচার্য সেই শিশুর ভাষাটা বুঝেছেন এবং এখানে একটা নতুন চিঠি সে দিয়েছে। পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। কবি এখানে বলেছেন যে কবি ওই শিশুটার, যে শিশুটার জন্ম হয়েছে তার চোখের কুয়াশা ভরা তার যে চোখ, সেই চোখের মধ্যে এই যে শিশুটা এখানে জন্ম হয়েছে তার পরিচয়পত্র পেয়েছেন। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত্যু আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। এখন কবি বলেছেন যে যেহেতু শিশুটা নতুন এসেছে তাকে এখন স্থান ছেড়ে দিতে হবে, পৃথিবীতে যত ব্যর্থ জিনিস আছে, যত মৃত্যু আর ধ্বংসস্তূপ আছে পিঠে চলে যেতে হবে আমাদের, মানে যত খারাপ খারাপ জিনিস আছে সেই জিনিসগুলোকে ছেড়ে দিতে হবে, কারণ নতুন শিশু নতুনভাবে চিন্তা ভাবনা করবে। চলে যেতে হবে আমাদের, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এখন কবি এখানে বলেছেন যে একদিন না একদিন তো সবাই যেতে হবে, তবে কবি বলেছে কবির শরীরে যতক্ষণ অবধি প্রাণ আছে ততক্ষণ অবধি তিনি এই পৃথিবীর যে জঞ্জাল আছে সেগুলো পরিষ্কার করে যাবেন। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এই আমার দৃঢ় অঙ্গীকার। মানে এই পৃথিবীরে যাতে জঞ্জাল মুক্ত করে তিনি এখানে যাবেন, এটা তিনি এখানে দৃঢ় প্রতিজ্ঞা করছেন। অবশেষে সব কাজ সেরে আমার দেহে রক্তে নতুন শিশুকে করে যাবে আশীর্বাদ। এখানে কবি বলেছেন যে সব কাজ সেরে যদি তানের দেহে যদি এক ফোঁটা রক্ত থাকে, ওই রক্তের মাধ্যমে শিশুকে আশীর্বাদ করে যাবে, তারপর হব ইতিহাস। তখন তিনি কী করবেন? এখানে যেহেতু এত ভালো কাজ করেছেন, ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবেন। ঠিক আছে, তো আজকে তোমাদের সামনে আমি এখানে এই যে ছোট্ট একটা কবিতা ছাড়পত্র, কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা, এটা নিয়ে ডিসকাস করলাম। তো ডিসকাসটা কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে জানাবে। আর তোমাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে আমি চাই যে তোমরা ভিডিওটা শেয়ার করে আরও বাকি 10 জনের কাছে পৌঁছে দাও। আর আমি বলবো যে ভিডিওটা সবাই 5 থেকে 6 বার দেখো, আশা করি কবিতা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।